একবার একজন মানুষ তার জীবন নিয়ে খুব হতাশার মধ্যে ছিল। সে শুধু নিজেকে ও নিজের ভাগ্যকেই দোষ দিত। বলতো, কী ধরনের জীবনই না আমি পেয়েছি, সমস্ত সমস্যা যেন আমার জীবনেই আছে, আর সমস্ত ধরনের দুঃখ যেন আমার জন্যই তৈরি হয়েছে। আর একদিন লোকটি একাকী বসে যখন নিজেকে ওই দোষারোপ করছে, ঠিক তখনই একটি বাজ পাখি নিজের শিকার ধরে নিয়ে এসে তার সামনে থাকা একটি গাছে এসে বসে পড়ে আর ওই শিকারকে খাওয়া শুরু করে। আর ওই হতাশ মানুষটি বাজ পাখিকে দেখে বলতে শুরু করে যে ওই বাজ পাখির জীবনটা কতই না সুন্দর। না খাবারের কোনো চিন্তা আছে, না থাকার কোনো চিন্তা আছে, না পরিবারের কোনো চিন্তা আছে, না পোশাকের কোনো চিন্তা আছে। এ কেবল শিকার করে মনের আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাই জীবন এমনই হওয়া দরকার। তারপর ওই মানুষটি আকাশের দিকে দুহাত তুলে তাকিয়ে বলে, আমিও যদি ওই বাজ পাখি হতাম তাহলে আমার জীবনেও কোনো দুঃখ থাকতো না, আমারও কোনো সমস্যা থাকতো না। আর যখন ওই লোকটি 3 থেকে 4 বার ওই কথাটি বলে যে আমিও যদি বাজ পাখি হতাম তাহলে আমারও কোনো দুঃখ থাকতো না, ঠিক তখনই আকাশ থেকে বার্তা আসে যে, হে মানুষ, আমি কি ঠিক শুনলাম? তুমি আমার দেওয়া জীবন নিয়ে খুশি নও? তুমি একটি বাজ পাখি হতে চাও? আকাশ থেকে ওই কথাটি শুনে লোকটি অবাক হয়ে যায়। ও আকাশের দিকে তাকিয়ে বলে যে, হ্যাঁ, সত্যিই আমি আমার জীবন নিয়ে খুব সমস্যায় আছি। সমস্ত রকমের দুঃখ যেন আমার জীবনে আছে। এরপর আকাশ থেকে পুনরায় আওয়াজ আসে যে, হে মানুষ, তুমি আরও একবার ভেবে দেখে নাও। আমি তোমাকে অনেক সুন্দর জীবন দিয়েছি, কিন্তু তারপরেও যদি তুমি চাও তোমাকে বাজ পাখি করে দিলে তুমি বেশি খুশি হবে, তাহলে আমি তোমাকে বাজ পাখি তৈরি করে দেব। কিন্তু যদি তোমাকে একবার আমি বাজ পাখি তৈরি করে দিই তাহলে আর তোমাকে মানুষ করতে পারবো না। তখন ওই লোকটি বলে, আমি খুব ভালোভাবেই চিন্তা করে দেখছি, আমি বাজ পাখি হতে চাই। আর আমি একবার বাজ পাখি হয়ে যাওয়ার পরে আর বলবো না যে আমি আবার মানুষ হতে চাই। তখনই ওপর থেকে আওয়াজ আসে আর সে সঙ্গে সঙ্গে বাজ পাখি হয়ে যায়। বাজ পাখি হয়ে সে খোলা আকাশে উড়তে শুরু করে আর মনে মনে ভাবে, কি সুন্দর জীবন এটা, না আছে চিন্তা, না আছে ভয়। সে তখন সারাদিন আকাশে উড়তে থাকে আর এভাবে আকাশে উড়তে গিয়ে সন্ধে হয়ে যায়। তখন ওই বাজ পাখিটি ভাবে, আমার থাকার জন্য তো একটি ঘর দরকার, আমি রাত্রে বিশ্রাম করতে পারবো তাহলে। আর এটা ভেবেই ওই বাজ পাখি কিছু ছোট্ট ডালের টুকরো নিয়ে উঁচু ডালে একটি বাসা তৈরি করে আর রাতে ওই বাসাতে গিয়ে ঘুমিয়ে পড়ে আর চিন্তা করে সকালে ঘুম থেকে উঠেই একটি শিকার করে নেব আর বাকি সম্পূর্ণ দিন আনন্দের সঙ্গে কাটাবো। সকাল হবার পরেই বাজ শিকারের জন্য বেরিয়ে পড়ে। আকাশে গিয়ে দেখার চেষ্টা করে যে কোনো শিকার দেখা যায় কিনা, কিন্তু কোনো রকমের শিকার সে দেখতে পায়নি। অনেকটা সময় পার হয়ে যায় ওই শিকার খুঁজতে গিয়ে, কিন্তু সে এখনও কোনো শিকার খুঁজে পায়নি। এরপরে ওই বাজ পাশে থাকা একটি জঙ্গলের দিকে চলে যায়, এটা ভেবে যে মনে হয় ওই জঙ্গলের মধ্যে আমার জন্য কোনো ভালো শিকার অপেক্ষা করছে। জঙ্গলের ওপর থেকে বাজ কিছুক্ষণ শিকার খোঁজার চেষ্টা করে এবং সে ব্যর্থ হয়। এদিকে সন্ধে হয়ে আসে ও বাজ নিরাশ হয়ে তার বাসায় ফিরে আসে। আসার সময় বাজ একটি গাছে এক অসুস্থ পাখিকে দেখে ও তাকে শিকার করে সে খেয়ে ফেলে এবং সে বাসায় ফিরে আসে ও বিশ্রাম করতে করতে চিন্তা করে যে কাল সকালে আমি ঠিক একটি ভালো শিকার ধরে নেব। পরের দিন সকালে বাজ একটি নতুন শিকার ধরার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু আজও ওই বাজ কোনো শিকার খুঁজে পায়নি। অনেকটা সময় পার হয়ে গেলে বাজ পুনরায় সেই জঙ্গলে চলে যায় যে জঙ্গলে সে আগে শিকার পেয়েছিল, কিন্তু আজও জঙ্গলে সে কোনো শিকার পায়নি। আর এভাবেই যখন সন্ধ্যা হয়ে যায় তখন নিরাশ হয়ে বাজ ফিরে চলে আসে আর রাস্তায় ওই গাছের ওপরে এসে বসে আর ভাবে আজও পুনরায় কোনো অসুস্থ পাখি পেয়ে যাব, কিন্তু প্রতিবার ভাগ্য সঙ্গ দেয় না। সবশেষে ওই বাজ ক্লান্ত হয়ে তার বাসাতে ফিরে আসে।
আর খালি পেটেই বাসাতে শুয়ে পড়ে। আর রাতে ভয়ানক ঝড় চলে আসে। আর এই ঝড় এত বেশি ছিল যে বাজ পাখির বাসাটা গাছ থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেয়। আর বাজ পাখিটিও অন্য জায়গায় গিয়ে পড়ে। সেখানে ওই বাজের পায়ে আঘাত লাগে। ঝড় থেমে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে যায়। বাজ কোনো রকমভাবে গাছের আড়ালে বসে পড়ে ও অনেক কষ্টে রাত পার করে। যখন সকাল হয় বৃষ্টিটা থেমে যায়। বৃষ্টি বন্ধ হবার পরে চারিদিকে খুশি ছড়িয়ে পড়ে। নদী ও ঝর্ণা পুনরায় বয়ে চলা শুরু করে। সব কিছুই আগের মতন হয়ে যায়। কিন্তু ওই বাজ আর আগের মতো নেই, কারণ তার পায়ে আঘাত লেগে ক্ষত হয়ে গেছে। আর আপনারা জানেন বাজ পায়ে করেই তার শিকার ধরে। আর যেহেতু বাজের পায়ে আঘাত লেগেছে তাই 2 দিন সে কিছু খেতে পায়নি। তারপর সে আকাশের চারিদিকে ঘুরতে থাকে এই ভেবে যে সে নিশ্চয়ই একটি মরা শিকার পেয়ে যাবে। কিন্তু তা না পেয়ে সে একটি গাছের ডালে এসে বসে পড়ে। কিন্তু সে জানতো না যে সেখানে তার জন্য কী অপেক্ষা করছে। সেখানে কিছু কাক সেই বাজকে বিরক্ত করা শুরু করে, কারণ ওই কাকগুলি দেখতে পায় ওই বাজ পাখির আঘাত লেগেছে। এছাড়া না খেতে পারার জন্য খুব দুর্বল হয়ে পড়েছে। ওই কাকগুলি বাজকে কোনোভাবে বিরক্ত করা বন্ধ করছিল না। সব শেষে ওই বাজ কাকগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সোজা আকাশের দিকে উঠতে শুরু করে। আর কাকগুলো বাজের পিছনে পিছনে ওড়া শুরু করে। কিন্তু তারপর বাজ এতটাই ওপরে উঠে যায় যে সেখানে কাকগুলো আর অক্সিজেন পাচ্ছিল না। তাই তারা নিচে ফিরে আসে। আর যেহেতু বাজ আকাশে মেঘের কোলে উঠতে পারে তাই তার কোনো সমস্যা হয় না। আর এইভাবে ওই বাজ কাকগুলোর থেকে পিছন ছাড়িয়ে নেয়। কিন্তু এতটা উঁচুতে ওড়ার জন্য বাজের কাছে অতটা শক্তি ছিল না, কারণ ওই বাজ 2 দিন পর্যন্ত খাবার খায়নি। এছাড়া তার পায়ে আঘাত লেগেছিল। তাই দ্রুত ওই বাজ নিচের দিকে ফিরে চলে আসে। আর এভাবে কোনো রকম খাবার ছাড়াই আরও 1 দিন পার হয়ে যায়। দ্বিতীয় দিনও ওই বাজ কোনো রকম খাবার পায়নি। এইভাবে যখন 5 দিন পার হয়ে যায় তখন বাজের শরীরে কোনো পরিবর্তনই আসছিল না। আর যখন ওই বাজের মারা যাবার মতন অবস্থা হয়ে যায় তখন ওই বাজের ভিতরে কোনো রকমেরই শক্তি ছিল না। তখন বাজ অনেক কষ্ট করে শহরে থাকা একটি হসপিটালের ছাদে এসে বসে পড়ে। আর সেখানে আসা সমস্ত রকমের অসুস্থ মানুষগুলোকে দেখে আর নিজেকে বলে, যদি আমি একটি মানুষ হতাম তাহলে এই ছোট্ট আঘাতের জন্য হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়ে নিতাম, অথবা আমি কাউকে বলতাম যে আমি 2 দিন খাবার খাইনি, আমি অনেক ক্লান্ত, তাহলে কেউ হয়তো আমাকে খাবার খাইয়ে দিত। কিন্তু আজ আমি এমন একটি প্রাণী হয়ে গেছি যে কাউকে নিজের কষ্টের কথাটাও বলতে পারবো না, কাউকে নিজের দুঃখটা বলতে পারবো না, কারো কাছ থেকে কোনো সাহায্যও নিতে পারবো না। আর এই কথাটা চিন্তা করতে করতেই ওই বাজ হসপিটালের ছাদেই মারা যায়। ওই বাজ নিজের জীবন তো দিয়ে যায়, কিন্তু আমাদের এই শিক্ষাটা দিয়ে যায় যে আপনাকে যেমনটা তৈরি করা হয়েছে, আপনি যেমনই হয়ে থাকেন না কেন, আপনি সেইভাবেই খুশিতে থাকুন আর নিজেকে আরও বেটার তৈরি করার জন্য চেষ্টা করুন। আর এই কথাটা চিন্তা করা ছেড়ে দিন, যদি আমি এমন হতাম বা যদি আমি তেমন হতাম, যদি আমি তেমনটা করতে পারতাম, তাহলে বলি আপনাকে যেমন তৈরি করা হয়েছে আপনি সেভাবেই আপনার সর্বোচ্চ করার চেষ্টা করুন। বন্ধুরা, যদিও গল্পটি কাল্পনিক, তবু এই গল্পটা আমাদের একটা শিক্ষা দিয়ে যায়, আর সেটা হলো আমরা যেমন আছি তেমনই ভালো আছি, আর আমাদের কাছে যা আছে সেটা নিয়েই খুশি থাকা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।